এবং অস্থায়ী নয়, একবার চিরস্থায়ী মেম্বার হয়ে থাকবেন আপনি আসানসোল দক্ষিণে ভারতীয় জনতা পার্টির জেলাতে। আপনি একজন সম্পদ, এটা করে দিয়েছে। অনুমতি তো শুধু তনু দেবেন না, অনুমতি অবশ্যই দেবেন বিজেপি বাংলার যিনি সভাপতি, অনুমতি তো হেডকোয়ার্টার্স থেকে আসে, সুতরাং অনুমতি দিয়েছেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব। এবার বিস্তারিত তিনি কতটা ট্যালেন্টেড, এই কোল মাফিয়া, কতটা তিনি দলের সম্পদ। এবং আর কথা বলবেন না আপনি দুর্নীতি নিয়ে প্রশ্রয় দেন। সাথে কি বিজেপিকে ওয়াশিং মেশিন বলা হয়েছিল? সমস্ত ওয়াশিং মেশিন ধোকর সাফ কর দিয়া, সবাই পরিষ্কার হয়ে যায়। বিস্তারিত পার্থদা বলবেন। তারপর আরো ভারতীয় জনতা পার্টির বিভিন্ন এমপি সংসদে কত ক্রিমিনাল কেসেস, সবটাই বলা হবে। ধন্যবাদ। আপনারা সবিস্তারে শুনলেন আমাদের রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাজা, তিনি বিস্তারিতভাবে বলেছেন। আমি শুধু আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, রতনে রতন চেনে, পরেরটা আর বলছি না। বিজেপির সেই ট্র্যাডিশন সমানে চলেছে, অর্থাৎ ইডি সিবিআই কে ব্যবহার করো বিরোধীদের বিরুদ্ধে এবং তাদের ভয় দেখাও, এবং তারা ভয় পেয়ে যদি সারেন্ডার করে তাদের বিজেপিতে নিয়ে এসে তাদের সম্মান দাও। এরকম অজস্র উদাহরণ ভারতবর্ষের রাজনীতিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। মহারাষ্ট্রের প্রফুল্ল প্যাটেল, তিনি যখন মন্ত্রী ছিলেন, বেসরকারি কোম্পানিগুলোকে এয়ার ইন্ডিয়ার যে সুযোগ করে দিয়েছিলেন, তার বিরুদ্ধে যখন তদন্ত শুরু হলো, যেই বিজেপিতে তিনি যোগ দিলেন, সঙ্গে সঙ্গে তিনি বিজেপির রত্ন হয়ে গেলেন। হেমন্ত বিশ্ব শর্মা, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির কেলেঙ্কারি ছিল, যেই তিনি বিজেপিতে যোগ দিলেন তিনি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন। পশ্চিমবাংলার শুভেন্দু অধিকারী, আপনারা জানেন, যেই তার বিরুদ্ধে অভিযোগ, বিজেপি ইডি সিবিআই এইসব ভয় দেখালেন, তিনি সারেন্ডার করলেন, তিনি বিরোধী দলের নেতা হয়ে গেলেন। দুরাপ্পা, কতগুলো উদাহরণ দেব আপনাদের সামনে। আপনারা দেখুন, বিজেপি এমন একটি দল যেখানে আপনি যদি অপরাধ করে বিজেপিতে আশ্রয় নেন, তাহলে আপনাকে কোনো আর বড় উকিল ধরতে হবে না। ইডি সিবিআই কে বিজেপি তাদের এমন তাবেদারি পরিণত করেছে যে তাদের এখন কাজ হচ্ছে কোনো প্রশাসনিক ব্যবস্থা না নিয়ে কিভাবে বিজেপির দল ভারী করা যায় সেটা দেখা। আপনি কল্পনা করতে পারেন 2014 সালের পর থেকে বিভৎসভাবে সিবিআই এর কেস বেড়ে গেছে, যার 95% হচ্ছে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে কিংবা বিরোধী দলের বিরুদ্ধে। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে মাত্র 0.42% তার ফয়সালা হয়েছে। আপনারা দেখুন, আপনি হেমন্ত সোরেন বলুন, অরবিন্দ কেজরিওয়াল বলুন, দেখুন তারা প্রত্যেকে আলটিমেটলি নিঃশর্তভাবে ছাড়া পেয়েছে, অথচ নির্বাচনের আগে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে তাদের একটা ভয়ের পরিবেশ তৈরি করা শুরু হয়েছে।